नमस्कार बंधुरा वेलकम टू सोमा किचेन। आज के आमी आपनादेरके एक इवनिंग स्नैक्स रेसिपि करे देखाबो जेटा सुजी दिए बानानो हबे। चलुन रेसिपिटा शुरू करछि। आमी एखाने एक कड़ाई बसिए निয়েছি, एर मध्य किछुटा अल्प एकटु तेल दिए दिচ্ছি, रिफाइंड ऑयल। एर मध्य आमी छोटो एक चामचेर सर्षे दिए दिलाम और एक चामच छोटो एक चामच गोटा जिरे दिए दिচ্ছি। एकटू नाड़िए नेब। एर मध्य देखुन आमी जल दिए देबो। जेई बाटिर मापे आमी सुजी निয়েছি, सुजी एक बाटी तो जल दो बाटी। এই যে জলটা প্রথমে অ্যাড করে দিচ্ছি আমি। এর মধ্যে এক চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। আর কিছুটা কারি পাতা আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তাতে কি হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে কারি পাতার। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা এই সময় নুনটা অ্যাড করে দিবেন। এবারে ভালো করে জলের মধ্যে মশলাগুলো মিশিয়ে নেব। দেখুন আমার জলটা ফুটে গেছে। এবারে আমি সুজিটাকে এর মধ্যে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। সুজিটা ঢালতে থাকবো আর নাড়তে থাকবো আমি। যখনই সুজিটা দেবেন তখনই এরকমভাবে নাড়তে থাকবেন আর আস্তে আস্তেভাবে সুজিটা দিবেন, না তো দলা পাকিয়ে যাবে। এরকমভাবে নাড়তে হবে আস্তে আস্তে করে দিয়ে। ভালো মতো নাড়িয়ে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে পুরো সুজিটা জলটাকে পুরো সোক করে নিয়েছে। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যায়, বিকালে স্ন্যাক্সের জন্য খুব ভালো। দেখুন আমার ভালো মতো দেখুন জলটা পুরো টেনে নিয়েছে সুজিটা, আর কড়াইতে লাগছেও না। এটা আমার হয়ে গেছে বানানো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। একটু হালকা ঠান্ডা হতে দেব। এর মধ্যে আমি দেখুন সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, দু তিনটে সিদ্ধ আলু করে নিয়েছি। এটাকে গ্রেট করে দিচ্ছি। আলুটাকে গ্রেট করে দিলে কি এটা খুব ভালোভাবে মিশে যাবে। তিন টুকরো আলু নিয়েছিলাম, তিনটে আলু আমি। এর মধ্যে দেখুন এক চামচ আমি আমচুর পাউডার মিশিয়ে নিলাম। এক চামচ আমি রোস্টেড জিরে পাউডার দিলাম। আর একটুখানি কিছুটা আমি কাসুরি মেথি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ভালো মতো সব মশলাগুলো এর সাথে মিশিয়ে নেব ভালো মতো। ভালো মতো মেখে নিতে হবে সব কিছু। দেখুন আমার সুন্দর করে ভালো করে এটা হয়ে গেছে মাখা সব কিছুর সাথে। এবারে আমি এরকম গোল করে নেব, গোল করে একটু চ্যাপটা করে নেব। আপনারা চাইলে গোলও রাখতে পারেন বা এরকম রাখতে পারেন। দেখেন কত সুন্দর হচ্ছে এটা বানানো। বিকালে এরকম বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, সসের সাথে বা চাটনির সাথে, গ্রিন চাটনির সাথে খেতে খুব ভালো লাগবে। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি এরকমইভাবে। এবার গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি এক এক করে করে দিয়ে দিচ্ছি।
এক সাইডটা দেখুন আমার হয়ে গেছে অনেকটাই। এবার আমি এটাকে পাল্টে দিচ্ছি। দেখুন আমার কত সুন্দর ফ্রাই হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। এবার এইগুলোকে আমি এক এক করে করে উঠিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।